দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছে দেশটি। লাইচেংতে ক্ষমতায় বসার পর দ্বীপটির চারপাশে সামরিক মহড়া বাড়িয়েছে বেইজিং। এই আঞ্চলিক উত্তেজনার মধ্যেই তাইওয়ানের প্রধান বিরোধী দল কুমিনতাং বা কেটিএম নেতা চেং লি উনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এক দশকেরও বেশি সময় পর চীন ও তাইওয়ানের শীর্ষস্থানীয় নেতাদের মুখোমুখি সাক্ষাৎ এটিই প্রথম। বৈঠকে দুই নেতা তাইওয়ানকে ঘিরে শান্তি বজায় রাখার ওপর জোর দেন। শি সাফ জানান তাইওয়ানের সঙ্গে একত্রীকরণের বিষয়টি অনিবার্য। একই সঙ্গে দ্বীপটির স্বাধীনতার যেকোনো প্রচেষ্টা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। চীনা সভ্যতার পুনর্জাগরণে বেইজিংয়ের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন লি। বৈঠক শেষে চীন ও তাইওয়ানের মধ্যে শান্তি বজায় রাখতে দ্বীপটির রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চীন তাইওয়ান শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারে এমন যে কোনো কিছু করতে আমি প্রস্তুত। যারা এই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে তাদের সঙ্গেও আমি সাক্ষাৎ করতে চাই। প্রেসিডেন্ট শিও একই কথা বলেছেন। দীর্ঘ সময় পর কেটিএম দলের কোনো নেতার এই সফর ঘিরে তাইওয়ানের সমালোচনা হচ্ছে। বিশেষ করে ডিপিপির পক্ষ থেকে লিকে বেইজিংয়ের প্রতি নমনীয় অবস্থান নেওয়া রাজনৈতিক নেতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠক কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক হিসাবের অংশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক, অস্ত্র বিক্রি এবং তাইওয়ানকে ঘিরে কৌশলগত অবস্থান সবকিছুই নতুন করে আলোচনায় এসেছে। নাসরিন রুমি, সময় সংবাদ।